বিশ্ব রাজনীতির আকাশে এখন যেন উঠেছে এক অদৃশ্য ঝড়ের পূর্বাভাস। ইরান, যে দেশকে একসময় নিষেধাজ্ঞা আর হুমকির জালে আটকে রাখতে চেয়েছিল পশ্চিমা শক্তিগুলো, আজ সেই ইরানই ধীরে ধীরে পরিণত হচ্ছে মধ্যপ্রাচ্যের এক ভয়ঙ্কর শক্তিতে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘদিন ধরে দেশের প্রতিরক্ষা আর প্রযুক্তি খাতে বিপ্লব ঘটানোর চেষ্টা করে যাচ্ছেন। আর এখন তার সেই প্রচেষ্টায় যোগ দিয়েছে দুই পরাশক্তি, রাশিয়া এবং চীন। সম্প্রতি রাশিয়া পাঠিয়েছে তাদের অত্যাধুনিক ফাইটার জেট মিগ-29 এবং এসইউ-35। এই খবর প্রকাশের পরেই পশ্চিমা দুনিয়া রীতিমতো কেঁপে উঠেছে। কিন্তু আসল বিস্ময় আসে তার কিছুদিন পরে, যখন চীন সামনে আনে তাদের নতুন প্রজন্মের ষষ্ঠ জেনারেশনের যুদ্ধবিমান হোয়াইট এম্পেরর বি। চীনের তৈরি এই স্টেলথ ফাইটার জেট এমন এক প্রযুক্তিতে তৈরি যেখানে রাডারও এর উপস্থিতি সহজে টের পায় না। আর এর গতি ঘন্টায় প্রায় 2300 কিলোমিটার, মানে শব্দের গতির প্রায় 2.5 গুণ। ভাবুন তো, এমন গতি আর নিখুঁত প্রযুক্তি যদি যুদ্ধক্ষেত্রে নামে, তবে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়বে। আরও চমকপ্রদ বিষয় হল, চীন একসাথে মোট 16টি হোয়াইট এম্পেরর বিজেট আকাশে তুলে পরীক্ষা চালিয়েছে। স্যাটেলাইটে সেই দৃশ্য ধরা পড়তেই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বুঝে গেছে চীন এবার সত্যিই বড় কিছু পরিকল্পনা করছে। এখন প্রশ্ন উঠছে, এই মহড়ার পেছনে উদ্দেশ্যটা কি? এটা কি শুধু শক্তি প্রদর্শন, নাকি এর পেছনে লুকিয়ে আছে ইরানের সঙ্গে কোনো গোপন সমঝোতা? বিশ্লেষকরা বলছেন, চীন হয়তো এই বিমানের কিছু অংশ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত করতে চায়, কারণ রাশিয়া ইতোমধ্যেই ইরানকে যুদ্ধবিমান দিয়েছে। এখন চীনও যদি একই পথে হাঁটে, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। ইসরায়েল আর আমেরিকার উদ্বেগও দিন দিন বেড়ে চলেছে, কারণ ইরান এখন শুধু মধ্যপ্রাচ্যের দেশ নয়, বরং চীন আর রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র। সাম্প্রতিক বছরগুলোতে চীন, রাশিয়া আর ইরান, এই তিন দেশ একসাথে নৌমহড়া চালিয়েছে, অস্ত্র প্রযুক্তি বিনিময় করেছে, এমনকি গোপনে গোয়েন্দা তথ্য শেয়ার করছে। তাহলে কি এবার সত্যি ইরানের আকাশে দেখা যাবে চীনের হোয়াইট এম্পেরর বিজেট? হোয়াইট হাউস এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবুও গোপনে অনেকেই বলছেন, এই পদক্ষেপ যদি সত্যি হয়, তাহলে পুরো বিশ্বের সামরিক মানচিত্র নতুন করে আঁকা হবে। ইরান এখন আর আগের ইরান নয়। খামেনির নেতৃত্ব, চীনের প্রযুক্তি আর রাশিয়ার সহায়তা, এই ত্রয়ীর এই অধ্যায় শুধু ইরানের নয়, বরং পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্যকেও বদলে দিতে পারে। সময়ই বলবে এই ঝড় কোথায় গিয়ে থামবে। মধ্যপ্রাচ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।